নমস্কার। আজকে আমরা একটু অন্য কাজে একটু বিশেষ জায়গায় এসেছি। আপনারা হয়তো দেখেছেন গত বছরের কিছুটা পেছন দিক থেকে আমরা ইদানিং সময়ে অনেকখানি জায়গা আমরা যতটা পারি এমনি কাপড়ের ব্যাগ দিই, কিন্তু প্লাস্টিক প্রায় বর্জনই করি আমাদের যতগুলো কর্মসূচি হয় বা বিভিন্ন যে এগুলো থাকে। কিন্তু যবে থেকে আমরা এই বায়ো ক্যারি ব্যাগটা বেরিয়েছে তবে থেকে আমরা এইখানে আসছি এবং এই জায়গা থেকে আমরা বায়ো ক্যারি ব্যাগ ব্যবহার করছি। গত বছরও আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা এই বায়ো ক্যারি ব্যাগ সাদা রঙের দিয়েছিলাম। এই কিছুদিন আগে ডক্টর মৌসুম মজুমদার আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক, তার জন্মদিন উপলক্ষে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো, 285 জন ব্লাড দিলেন, তাদেরকে আমরা যে গাছ তুলে দিলাম বা যেটুকু টিফিনের যে ব্যবস্থা করেছিলাম সেগুলো সব কিন্তু এই বায়ো ক্যারি ব্যাগে আমরা দিয়েছি সবুজ রঙের। এটা কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, সেইটা নিয়েই আজকের ভিডিও। শুধু এই পরে আমরা ভেতরে ঢুকবো, কিরম ভাবে ব্যবহার হচ্ছে, কিভাবে এটা তৈরি হচ্ছে সেটা দেখবার জন্য। আমাদের সঙ্গে আছে শ্যামলী ব্যাগ হাউসের কর্ণধার মানস চক্রবর্তী বাবু, এবং আমার দুই সাথী আছেন অরবিন্দ দা এবং অপূর্বদা। আমি মানস বাবুর কাছ থেকেই বাকিটা শুনে নিচ্ছি। নমস্কার, আমি প্রথমেই শ্যামলী ব্যাগ হাউসের তরফ থেকে উপস্থিত আছেন এখানে আমাদের মাস্টারমশাই এবং আরো দুজন গুণী মানুষ যারা মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষ থেকে এসেছেন, যারা প্লাস্টিকের বিরুদ্ধে একটা যে মিশন চলছে সেই মিশনে তারা সামিল হয়েছেন। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যে আমরা ভয়ঙ্কর এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা সামান্য কিছু সুবিধা হবে, আর্থিক সুবিধা হবে, সেই জন্য আমরা এগুলো প্রায় ব্যবহার করি না, এড়িয়ে যাই। এড়িয়ে গিয়ে যে ক্ষতিকারক প্লাস্টিক যেগুলো সেগুলো আমরা ব্যবহার করি, এবং সেগুলো যে ভয়ঙ্কর খারাপ এবং ভয়ঙ্কর ক্রমশ বিষময় হয়ে যাচ্ছে। কারণ একটি কারণ, যে প্লাস্টিক গুলো বাজারে চলে সাধারণত, যেগুলো আমরা নিয়ে আসি, এর কিন্তু কোনো ক্ষয় নেই। এটা হচ্ছে সব থেকে প্রথম কথা। যদি একটা জিনিস নষ্ট না হয় আর প্রত্যেক দিন টন টন সেটা উৎপাদন হয়, তাহলে সেটা একদিন জঙ্গলে পরিণত হবে, প্লাস্টিকের জঙ্গলে কিন্তু আমরা হারিয়ে যাব। আর সব থেকে বড় কথা কি, আমরা এই প্লাস্টিক বিষয়গুলো কি, প্লাস্টিক গুলো আমরা প্রায়শই নদীতে ফেলে দিচ্ছি, নদী থেকে সমুদ্রে যাচ্ছে। আর সমুদ্রের প্রাণী যারা, যে সামুদ্রিক প্রাণীগুলো, তারা এই প্লাস্টিক গুলো খাচ্ছে, খেয়ে এগুলোকে হজম করতে পারছে না। অনেক সময় দেখা যাচ্ছে বড় বড় তিমি মাছ থেকে, আঙুর থেকে এবং নানা সামুদ্রিক প্রাণী এই প্লাস্টিকের জন্য তারা মারা যাচ্ছে, এবং শয়ে হাজারে হাজারে। এতে জীব বৈচিত্র্যের একটা সাংঘাতিক পরিবর্তন ঘটছে, ক্রমশ ঘটছে। এবং বলছে যেটা, যে এইভাবে চলতে থাকলে আগামী 10 বছরের মধ্যে প্রত্যেকটা সমুদ্র তটে প্রায় 1 মিটারের মধ্যে 50 কেজি এই ধরনের ক্ষতিকারক প্লাস্টিক ভাসবে, সমুদ্র ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। তাই আমার অনুরোধ, এই সংস্থার মাধ্যমে আমি বলছি যে আপনারা এই ক্ষতিকারক প্লাস্টিক থেকে বেরিয়ে আসুন। আপনারা কাগজের ঠোঙা ব্যবহার করতে পারেন, যেটা আগে চলতো, কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় যেটা আমরা এনেছি বাজারে, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ। এই ক্যারি ব্যাগটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে, ভুট্টার দানা, আখের ছিবড়ে এসব দিয়ে তৈরি। ফলে এটা ইনস্ট্যান্ট নষ্ট হয়ে যাবে, প্লাস্টিকের মতো 100 বছর 200 বছর ধরে পরিবেশের ক্ষতি করবে না। এটা আপনি বাইরে ফেলে রাখলে এটা এমনি নষ্ট হয়ে যাবে। যদি এটা মাটিতে ফেলে দেন, তাহলে যেহেতু এটা জৈব থেকে তৈরি, ফলে এটা মাটির উর্বরতা বৃদ্ধি করবে। জলে ফেলে দিলে এটা তো মাছকে বা সামুদ্রিক প্রাণীকে মারবে না, উল্টে তাদের খাদ্য হিসেবে এগুলো পরিণত হবে। আমি দেখাবো একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে দেখাবো যে এই ব্যাগগুলো আমরা বলছি যে যদি আপনি প্রাকৃতিক এতে ফেলে রাখেন, তাহলে দেখবেন এগুলো 1 মাস থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ইনস্ট্যান্ট আমি এটা দেখিয়ে দেওয়ার জন্য যে আমরা ওই স্পিরিট বা থিনার টাইপের একটা কেমিক্যাল ব্যবহার করব, সেই কেমিক্যালটা দিয়ে আমরা দেখাবো যে বাজারে ব্যবহৃত প্লাস্টিক গুলো কোনো ক্ষতি হচ্ছে না, সেগুলো অ্যাজ ইট ইজ থাকছে, সুন্দর থাকছে, সেগুলো দিয়ে কিছু নষ্ট হচ্ছে না। কিন্তু যখনই আমরা বায়ো ব্যাগটা তার মধ্যে দেবো, দেখবেন সঙ্গে সঙ্গে দেখবেন সে সঙ্গে সঙ্গে ভুলে যাবে, ইনস্ট্যান্ট ভুলে যাবে। এটা তাৎক্ষণিক একটা পরীক্ষা দেখাবার জন্যই করা। কিন্তু এই ব্যাগগুলো যদি আপনারা এমনি ন্যাচারাল ওয়েদারে ফেলে রাখেন, 1-2 বছরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস্টিকের মতো ক্ষতিকর নয়। আসলে বলছি প্রশ্নটা আরেকটু সতর্ক হতে।
আর একটু সতর্ক করে পরিবেশ বাঁচবে, আর কিছুই না। পরিবেশ বাঁচবে আমরাও বাঁচবো। আমরা একটুখানি দেখে নেবো তাহলে। আমরা এবার দেখিয়ে দিচ্ছি বিষয়টা, যে প্লাস্টিকের ক্ষতিকারক ব্যাপারটা। এখানে প্লাস্টিক আছে, বায়ো প্যাক আছে, প্লাস একটা মনে হয় লেবু আছে। এই যে দেখুন, এই যে প্লাস্টিক গুলো, যেগুলো আমরা যে ওই মাছ মাংস যেগুলো একদম সরাসরি খাবারের সঙ্গে যুক্ত থাকে, মাছ মাংস গুলো যেটা আমরা প্লাস্টিক ব্যাগে করে নিয়ে আসি, দেখুন আমরা কেমিক্যাল বলছিলাম না, কেমিক্যাল দিয়ে ইনস্ট্যান্ট পরীক্ষা করবো, কেমিক্যালটা আমরা দিলাম প্লাস্টিক ব্যাগটা, দেখুন দেখছেন, এর কিছুই হবে না। এটা এটা এই স্পিরিট কেন, কিছুতেই এর কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষয় নেই। দেখুন আরেকটা যে একটা নতুন এসছে, একদম পাতলা, দোকানদাররা লাভের উদ্দেশ্যে সেগুলো ব্যবহার করছে, এটা আরো বেশি ক্ষতিকারক। অনুরোধ করছি কোন ক্রেতা সাধারণকে, আপনারা এই প্লাস্টিকটা নিয়ে যাবেন না, ভয়ঙ্কর ক্ষতিকারক। এ ভালো করে কাটাও যায় না, নষ্ট হয় না। এটা দেখুন, এটা চায়না প্লাস্টিক এগুলোকে বলছে, এগুলো বাজারে এখন প্রায় ছেয়ে গেছে, ফলের দোকানে, ফুলের দোকানে এগুলো ব্যবহার হচ্ছে। এগুলো দেখবেন, লক্ষ্য রাখবেন, এগুলো থেকে সরে আসুন। বাজারে আর একটা প্লাস্টিক এসছে, যেটাকে ওরা নন ওভেন ব্যাগ বলছে, একটু কাপড়ের মতো দেখতে। এটাও কিন্তু এটা প্লাস্টিক, এটা কিন্তু কাপড়ের ব্যাগ নয়। এটাও আপনারা দেখে নিন, এটা দেখলে বুঝতে পারবেন, এর মধ্যে প্লাস্টিক কোড আছে। এটাও কিন্তু নন ওভেন ব্যাগটা, এটাও কিন্তু প্লাস্টিক সমৃদ্ধ ব্যাগ। আচ্ছা, এটা অনেকেই জানে না, এটা কাপড়ের ব্যাগ বা এইভাবে চালানোর চেষ্টা করে, এটা মোটেই কাপড়ের ব্যাগ নয়। এবার আমরা দেখাচ্ছি আমাদের যেটা বায়ো ব্যাগ, যেটা আমরা তৈরি করছি। আমরা বরং যারা প্লাস্টিক বিক্রি করে তাদেরকে অনুরোধ করছি, আপনারা এগুলো আনুন বাজারে। এই দেখুন, আমরা যে বায়ো ব্যাগটা দেখছেন, কম্পোস্টেবল ক্যারি ব্যাগ লেখা আছে। দেখুন, কম্পোস্টেবল ক্যারি ব্যাগ লেখা আছে। এই ব্যাগটা আমরা দেখুন, এটা ইনস্ট্যান্ট কিরকম ভাবে কাজ করবে এই কেমিক্যালের উপর। দেখুন, 5টা সেকেন্ড লাগলো না, দেখুন 5টা সেকেন্ড লাগলো না, এটা ভুলে গেল। 5টা সেকেন্ড লাগলো না, এটা ভুলে গেল। এটা যদি আপনি সাধারণ আবহাওয়ায় রাখেন, 1-1.5 মাসের মধ্যে ভুলে যাবে। আমি শুধু পরীক্ষার জন্য একটা কেমিক্যাল স্পিরিট জাতীয় কেমিক্যাল ব্যবহার করলাম। জলে বা এতে, এটা জলে রাখলে মাছের খাবার হবে, যেহেতু এটা জৈব পদার্থ দিয়ে তৈরি, বায়ো পদার্থ, এবং মাটিতে রাখলে মাটির উর্বরতা বৃদ্ধি করবে। এটা হচ্ছে বিষয়ত্ব। তাহলে অনুরোধ করছি, প্লাস্টিক থেকে সরে আসুন, সামান্য কিছু সুবিধার জন্য ভবিষ্যৎকে নষ্ট করবেন না, অনুরোধ করছি এটা। আপাতত আমরা অনেকক্ষণ ধরে এই আমাদের যে বায়ো ক্যারি প্যাক, এটা নিয়ে আমরা খানিকক্ষণ আগেই সবটা দেখলাম। শুধু আবারও একদম শেষ পর্যায়ে সকলের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা ব্যবহার করছি, আপনারাও ব্যবহার করুন বায়ো ক্যারি প্যাক। যার যেখানে যেরকম কাছাকাছি জায়গায় যদি এই ধরনের কোনো ক্যারি প্যাক পাওয়া যায়, অবশ্যই সেটা ব্যবহার করুন। 120 মাইক্রনের তলার পলিথিন, এটাকে বর্জন করার চেষ্টা করুন। তাতে আপনার নিজেরও যেমন লাভ, সমাজের লাভ, সকলের আমরা ভালো থাকার জন্য অবশ্যই এই ক্যারি প্যাক গুলো বন্ধ করতে হবে। মোটা ক্যারি প্যাক, সেটা আবার পুনর্ব্যবহারে কাজে লাগে, আমরা সবাই জানি। ফলে যাতে রিসাইক্লিং হয়, সেই ক্যারি প্যাক আমরা ব্যবহার করব, অন্য ক্যারি প্যাক আমরা বর্জন করব। আর অবশ্যই আমরা আরেকটা বার্তা দেব, যে বায়ো ক্যারি প্যাক যেটা আমার এক্ষুনি হাতে ধরা আছে, বা আমরা আমাদের অর্গানাইজেশনের জন্য যেভাবে আমরা ব্যাগগুলো ব্যবহার করি, আপনারাও সেই ব্যাগ ব্যবহার করুন। আর অবশ্যই আরেকটা শেষ কথা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা শ্যামলী ব্যাগ হাউস। আমি আগেও বলেছিলাম যে আমরা কোনো ব্যাগ হাউসের এখানে প্রমোটও করতে আসিনি, এরকম ভাবে ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে এইটাই, যে এই ব্যাগটা যাতে ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হচ্ছে আমার কাছাকাছি এলাকায় প্রায় নেই, তাই এটা দেখানোর ব্যাপার ছিল, তাই দেখানো হলো সবাইকে। আমাদের এতে ওদের নাম্বারও থাকবে। আমরা আবারও বলছি, আপনাদের আশেপাশে যদি অন্যান্য ব্যাগ হাউসও থাকে যারা এই ধরনের ক্যারি ব্যাগ উৎপাদন করছে, তাদের কাছ থেকেও আপনারা নিতে পারেন। যোগাযোগের মাধ্যম আমরা থাকছি, আমাদের প্রয়োজনে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই ওনাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেবো। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবেশ সচেতন হিসাবে পরিবেশকে রক্ষা করুন, এবং নিজেরাও ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন। নমস্কার।